এই শ্রীমদ্ ভগবদ গীতা শুরু করেছেন অথবা এই শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম বাণী বলেছেন ধৃতরাষ্ট্র। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবার্চৈব কিম অকুর্বত সঞ্জয়। সুধীজন, এবং এই শ্রীমদ্ ভগবদ গীতার সর্বশেষ শ্লোক বলেছেন শ্রী সঞ্জয়, অর্থাৎ যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধূর্বা নীতির মতি মম। এখন প্রশ্ন, গীতা তো শ্রী ভগবানের দিব্য চিন্ময় মুখ নিঃসৃত বাণী, কিন্তু সুধীজন গীতাতে শুরুটা ভগবান করলেন না, এবং এই শ্রীমদ্ ভগবদ গীতার বিশ্রাম শ্রী ভগবান করলেন না। তাহলে কেন ধৃতরাষ্ট্রকে দিয়ে গীতা শুরু করলেন শ্রী ভগবান, এবং কেন সঞ্জয়কে দিয়ে গীতার বিশ্রাম ঘটালেন শ্রী ভগবান? সুধীজন, গীতা শাস্ত্রের ধৃতরাষ্ট্র হলেন জন্মান্ধ, অথবা গীতা শাস্ত্রের ধৃতরাষ্ট্র হলেন জ্ঞান অন্ধ। অর্থাৎ সুধীজন, যিনি এই চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে জাগতিক ভাবে যিনি অন্ধ, তিনি হলেন ধৃতরাষ্ট্র। সুধীজন, যদি জ্ঞান অন্ধ না হতেন, পাণ্ডবদের বিষ খাইয়ে যখন মারা হচ্ছিল, যদি ধৃতরাষ্ট্র জ্ঞান অন্ধই না হতেন, পাণ্ডবদের যতুগৃহে পুড়িয়ে মারা হচ্ছিল, এবং সুধীজন ভরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, অর্থাৎ সকল অপকর্ম ওই ধৃতরাষ্ট্র বসে বসে শুধু দেখেছেন। একেই বলে ধৃতরাষ্ট্র। এরপরে সুধীজন ভাগবত বললেন এই চরাচরের ধৃতরাষ্ট্র হলেন যারা মনুষ্য প্রাপ্ত হয়ে এই চরাচরে এসে যারা জ্ঞান অন্ধ থাকেন, তারাই ধৃতরাষ্ট্র, যারা শুধু নিজেরটাই দর্শন করেন, জগতের মঙ্গল দেখেন না আর সকলের হিত কামনা করেন না। সুধীজন, ঠিক তদ্রূপ আমরা যখন মনুষ্য জন্ম নিয়ে মাতৃগহ্বর থেকে যখন এই চরাচরে জন্মাই, তখন আমরা জ্ঞান অন্ধ হই এই চরাচরে প্রত্যেকে আসি। শ্রী ভগবান বললেন, ওগো জীবনের শুরুটা অজ্ঞানী হয়ে, ওগো তোমরা জীবনের শুরুটা জন্মান্ধ হয়ে আর কর্মফল নিয়েই তো তোমরা এই চরাচরে এসেছো, কিন্তু যাওয়ার সময়, কিন্তু সে যাত্রার সময় যেন তোমরা কেউ অন্ধ অচেতন অজ্ঞানী হয়ে চলে যেও না। জয় নিতাই গৌর হরি বল। ভক্তগণ, গীতা শাস্ত্রের সঞ্জয় মানে এ চরাচরে যার মনুষ্য প্রাপ্ত হয়ে যিনি দিব্য দৃষ্টি প্রাপ্ত হন, তিনি হলেন এ চরাচরের সঞ্জয়। অর্থাৎ সুধীজন, দিব্য দৃষ্টি মানে যিনি নিজেকে, যিনি
নিজ আত্মাকে দর্শন করতে পারেন। দিব্য দৃষ্টি মানে যিনি এ চরাচর জগৎকে দর্শন করতে পারেন। দিব্য দৃষ্টি মানে মনুষ্য প্রাপ্ত হয়ে যিনি গোবিন্দকে দর্শন করতে পারেন। আর দিব্য দৃষ্টি মানে যিনি ইহকাল এবং পরকাল অর্থাৎ এ চরাচরে বসে যিনি ভবিষ্যৎকে দর্শন করতে পারেন, তিনি হলেন সঞ্জয়। রাধে রাধে। শ্রী ভগবান বললেন, ওগো তোমরা অন্ধ অচেতন আর অজ্ঞানী হয়েই তো, আর তোমাদের পূর্ব জন্মের কর্মফল নিয়েই তো তোমরা এসেছো। কিন্তু ওগো তোমরা যাওয়ার সময় যেন দিব্য দৃষ্টি নিয়ে ওই দিব্য ধামে যেতে পারো। জয় নিতাই গৌর হরি বল। ভক্তগণ এরপরে গীতা শাস্ত্রই সিদ্ধান্ত দিলেন, মনুষ্য জীবকে দুটো জিনিস অর্জন করতে হবে। ও মা গো, ওই মাকে ঘুম থেকে এই করেন তো, তুলেন তো। সর্বনাশ, আমার তো দৃষ্টি আপনার দিকে যাচ্ছে। সুধীজন, গীতা শাস্ত্র সিদ্ধান্ত দিলেন মনুষ্য জীবকে দুটি অর্জন করতে হবে, দুটো জিনিস। খুবই মার্মিক কথা। যদি সুধীজন আপনারা একটু মন দিয়ে শ্রবণ করেন, তাহলে প্রত্যেকের জীবনে একটি দিগন্তের আলোর দিশা নিয়ে ওই দিব্য ধামে যেতে পারবেন। জয় জয় শ্রী বৈষ্ণব। সুধীজন, তাহলে ভগবানের সিদ্ধান্ত হলো দুটি। প্রথমটি হলো অহংকার ত্যাগ করতে হবে, আর দ্বিতীয় সিদ্ধান্ত হলো সংযম আসতে হবে। এখানে গোপী শাস্ত্র বললেন, অক্ষ ফলং তাদিশহি, অর্থাৎ সুধীজন চোখ সফল হয় ভগবানকে আর এই ভক্তকে দর্শন করলে। কিন্তু সুধীজন এখানে ভাগবত বললেন, ওগো ভক্ত আর ভগবানকে দেখলে শুধু তোমার চোখ সফল হবে, চোখের ফল লাভ হবে, কিন্তু মনুষ্য জীবন তো সফল হবে না। জয় নিতাই গৌর হরি বল। ভাগবত বললেন, ওগো ভগবানকে দেখলেই যদি জীবন সফল হতো, তাহলে ওই দুর্যোধন তো ভগবানকে নিজে কাছে বসে চাক্ষুষ বহুবার দেখেছেন। এখন প্রশ্ন, তাহলে মনুষ্য জীবের জীবন সফল হবে কিভাবে? ভাগবত সিদ্ধান্তে বললেন, ওগো ওই ভগবান যেদিন আমার দিকে আপনাদের দিকে দৃষ্টি দিবে, সেদিনই মনুষ্য জীবন সার্থক হবে, সফল হবে। বলো না গো রাধে রাধে। সুধীজন, অর্থাৎ যেদিন তোমার অহংকার ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ গীতা শাস্ত্র বললেন, ওগো যেদিন তোমার জীবনে সংযম আসবে, সেদিনই ভগবান তোমার দিকে দৃষ্টি দেবে। যেমন সমাজে যদি কেউ কিছু মনে করবেন না, ভাগবত দৃষ্টান্ত বললেন টিকায়, সমাজে যদি কোনো প্রতিবন্ধী থাকে, দেখবেন ওই প্রতিবন্ধী অপরের সাহায্য বিনে চলতে পারে না। ভাগবত বললেন অহংকারের প্রকাশ সম্ভব নয়। অহংকারের প্রকাশ কোন লেখনের মাধ্যমে বা কোন সংজ্ঞার মাধ্যমে প্রকাশ সম্ভব নয়। কারণ ওই অহংকার হচ্ছে খোরা। অর্থাৎ সুধীজন, অহংকার নিজ শক্তিতে প্রকাশ হতে পারে না। অর্থাৎ সুধীজন,
অহংকার অন্যকে আশ্রয় করে নিজে প্রকাশিত হয়। যেমন আমার খুব রূপ আছে, অর্থাৎ রূপকে দিয়ে অহংকার প্রকাশ হচ্ছে চরাচরে। আবার ভাগবত বললেন, এরপরে যদি বলি আমি খুব পণ্ডিত, অর্থাৎ পাণ্ডিত্যকে অবলম্বন করে অহংকার প্রকাশ হচ্ছে চরাচরে। এরপরে যদি বলি আমি খুব ধনী, সুধীজন, অর্থাৎ ধনের অভিমানকে সাকার করে অহংকার প্রকাশিত হচ্ছে। এক কথায় অহংকার একা দাঁড়াতে পারে না। অহংকার অন্যকে অবলম্বন করে নিজে প্রতিষ্ঠিত হয়, প্রকাশিত হয় এই চরাচরে। কিরকম? আমি ধনী, আমি জ্ঞানী, আমি পণ্ডিত, আমি বক্তা, আমি পাঠক। সুধীজন, এ জগতে রূপ বলেন, এ জগতে ধন বলেন, এ জগতে বিদ্যা বলেন, এগুলি আপনার আমার কারো সৃষ্টি নয়। অর্থাৎ কোন বস্তুই যেহেতু আমার নয়, তাহলে তাকে নিয়ে কেন আমরা অহংকার করব? এজন্যই কবি লিখলেন, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজাধিরাজ কালকে সে ভিক্ষা চায়। সুধীজন, খবরদার, মনুষ্য জন্ম পেয়ে আমি ধনী, খবরদার আমি পণ্ডিত, আমি পাঠক, এই অভিমান অহংকার যদি থাকে, এই অভিমান অহংকার যদি আসে, ভগবান কোটি জন্মেও আপনার দিকে দৃষ্টি দেবেন না। জয় নিতাই গৌর হরি বল। এজন্যই অভিমানী দুর্যোধনের, সুধীজন ও মাগো, এজন্যই অভিমানী দুর্যোধনের কৃষ্ণ নাম ভগবান শ্রীকৃষ্ণ শোনেননি। যখন অভিমানী দুর্যোধন কৃষ্ণ নাম করত, তখন ভগবান শ্রীকৃষ্ণ কানে আঙ্গুল দিয়ে রাখতেন। অর্থাৎ সুধীজন, যখন অভিমানী অহংকারী দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে নিজের দিকে, নিজের কোলে আনার জন্য অং কৃষ্ণায় নমঃ, অং বাসুদেবায় নমঃ বলে পুষ্প ছুঁড়ে দিতেন গোবিন্দের চরণে, তখন গোবিন্দ বললেন, ওরে অভিমানী দুর্যোধন, তোমার ওই কৃষ্ণ নামেও আমি বসি না, আর তোমার ওই ফুল তুলসীতেও আমি বসি না। তখন কৃষ্ণ আঙ্গুল দিয়ে বললেন, ওরে ওরে, ওতে তো অহংকারের কাঁটা বিদ্যমান, ওই কৃষ্ণ নামে ওই ফুল তুলসীতে অহংকারের কাঁটা বিদ্যমান, আমি ওখানে বসি না। ওই অহংকারের কৃষ্ণ নামে আমাকে পাওয়া যাবে না। সুধীজন, এরপরে আরো প্রসিদ্ধ কথা হলো, দুর্যোধনের 56 ব্যঞ্জনকে ভগবান শ্রীকৃষ্ণ দেখে একেবারে উচ্চ স্বরে বললেন, ওরে দুর্যোধন, আমার কোনো ক্ষুধা নাই। অথচ সুধীজন, সেই ভগবান শ্রীকৃষ্ণ বিদুরের তালপাতার ছাওয়ার গৃহে গিয়ে খাদ্য গ্রহণ করলেন, কলার খোসা খেলেন, আবার ওই গৃহে, তালপাতার গৃহে ভগবান শ্রীকৃষ্ণ রাত্রি যাপন করলেন। জয় নিতাই গৌর হরি বল। এছাড়া সুধীজন, আমার থেকে অন্যজন সুখে আছে বলে, আমার থেকে অন্যজন সুখে আছে বলে কি আমার হৃদয় কি জ্বলবে?
ভাগবত বললেন, ওগো আমার থেকে অন্যজন ভালো টাকা পয়সা ইনকাম করে বলে কি আমার হিংসা হবে? ভক্তগণ, এই অহংকার জলে পুড়ে ছারখার তাহলে হবে কিভাবে? ভক্তগণ, আপনারা যারা পুরানো মানুষ, আগে যারা হেজাক লাইট জ্বালাতেন, সেই হেজাক লাইটের ম্যান্ডেলটি, ওই ম্যান্ডেলটি হলো সুতা দিয়ে তৈরি, সুতার নেট দিয়ে তৈরি। আপনারা দেখেছেন সেই ম্যান্ডেলটিকে আগুন জ্বেলে যতক্ষণ ওই ম্যান্ডেলটি জ্বলে পুড়ে ছারখার না হয়ে যেত, ততক্ষণে ওই ম্যান্ডেলটির থেকে আলো প্রস্ফুটিত হতো না, আলোর বিকিরণ ছড়াতো না। সুধীজন, ম্যান্ডেল থেকে আলোর জ্যোতি বের হতো না। ভাগবত সিদ্ধান্তে বললেন, ওগো অহংকার, যখন তোমাদের জ্ঞান, তোমাদের ভক্তি আর দৈন্যের দ্বারা পুরে ছারখার হবে, তখনই আপনার দিকে ভগবানের দৃষ্টি অর্পণ হবে। জয় নিতাই গৌর হরিবল। ভক্তগণ, আমরা শীতে 10টা কম্বল দান করলেও সেই দানের ছবি আমরা পেপারে প্রকাশ করি। ভাগবত বললেন, শাস্ত্র এটাকে বললেন অহংকারের প্রকাশ মাত্র, এটাকে দান বলে না। এরপরে গীতা শাস্ত্রে ভগবানের দ্বিতীয় সিদ্ধান্ত হলো সংযম। সুধীজন, দুটি জিনিসে সংযম না এলে, ওগো ভাগবত বলছে সিদ্ধান্তে, যদি দুটি জিনিসে তোমাদের সংযম না আসে, তাহলে এরকম হাজার লক্ষ বার ভাগবত শ্রবণ করলে তোমাদের বিবেক জাগৃত হবে না। ভাগবত প্রথম বললেন চোখ, আর দ্বিতীয় বললেন জিহ্বা। এবং সুধীজন, বর্তমান কলিযুগে সব নষ্ট হচ্ছে দুটি রিপুর তাড়নায়। একটি হচ্ছে যৌন, আর দ্বিতীয়টি হচ্ছে খাদ্য। কি বললেন ভাগবত? ভাগবত বললেন, ওগো কলির জীব কিভাবে শুধু ভালো মন্দ খাবে, আর কলির জীব কিভাবে শুধু ভোগ করবে। সুধীজন, কষ্ট পাবেন না। জিহ্বার লালসাকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, তাহলে ভাগবত বলছে সব বৃথা। ভাগবত বললেন, আহার সংযত না হলে আপনার জীবন রোগে পূর্ণ হতে বাধ্য। অর্থাৎ সমস্ত রোগের মূল কারণ হচ্ছে এই খাদ্য, অখাদ্য খাদ্য। সুধীজন, প্রেমাবতার মহাপ্রভু সিদ্ধান্তে বললেন, জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, শিষ্ণদার পরায়ণ কৃষ্ণ নাহি পায়। কি বললেন? যার কামবেগ দমন হয়নি এবং যার জিহ্বার লালসা দমন হয়নি, তিনি কোন জন্মে, তিনি কোন কালে কৃষ্ণ পাওয়ার অধিকারী নন। রাধে রাধে। এরপরে মহাপ্রভু বললেন কপট। মহাপ্রভু বললেন, ওরে তোরা কপট। ভাগবত বললেন, এখন একটি প্রশ্ন, কপট কেন বললেন? এখন প্রশ্ন, কপট কেমন? সুধীজন, ভাগবত বললেন, যিনি সত্যকে ঢাকতে চান, যিনি সত্যকে ঢাকতে চান তিনি হচ্ছেন কপট। এখন প্রশ্ন, সত্য ঢাকা কেমন? ভাগবত বললেন, ওগো 60 বছর 70 বছর বয়সে
চুলগুলি পেকেছে, এটা তো সত্য, এটা তো মহাসত্য। তাহলে কালি দিয়ে সত্যকে ঢেকে কেন দিলেন? তার মানে আপনি আমি সত্যকে স্বীকার করতে এখনো শিখিনি। গৌর ভক্তবৃন্দ, এরপরে ভাগবত বললেন, ওগো আমরা যে পূজা পার্বণের মাধ্যমে পুণ্যাদি অর্জন করি আর স্খলিত কর্মের মাধ্যমে যে পাপ অর্জন করি, এই পাপ আর পুণ্য দুইটাই ক্ষয়িষ্ণু অর্থাৎ ক্ষয়শীল। অর্থাৎ শুধু যান বাবা, কথা বলেন না। অর্থাৎ শুধু যান রোগ শোক দুঃখ যন্ত্রণা আর নিদারুণ কর্ম ফলের দ্বারা, সুধীজন রোগ শোক দুঃখ যন্ত্রণা আর নিদারুণ কর্ম ফলের প্রায়শ্চিত্তের দ্বারা আমরা যে পাপ করি, সেই পাপ স্খলন মানে ক্ষয় হয়ে যায়। অন্যদিকে আমরা দান ধ্যান পূজা, আমরা যে পুণ্যাদি ক্রিয়া করি, এই পুণ্যাদি ক্রিয়ার দ্বারা আমাদের পুণ্য হয়। সুধীজন, সেই পুণ্য যখন আমরা সুখ ভোগ করি, সেই সুখ ভোগের দ্বারা ওই পুণ্য ক্ষয় হয়ে যায়। এই কারণেই ভাগবত বললেন, ওগো পাপ পুণ্য বিনাশশীল, অতএব তোমরা কি অক্ষয় জানো? তাহলে অক্ষয় কি? অক্ষয় হচ্ছে অবিনাশী এই ভগবানের হরি কথা, ভগবানের ভজন রূপ ভক্তি হলো চির অক্ষয়। জয় নিতাই গৌর হরিবল। এরপরে ভাগবত বললেন, ওগো রাজা ইন্দ্রদুম্ন, গজেন্দ্র উপাখ্যানে রাজা ইন্দ্রদুম্ন গুরুদেব অগস্ত্য ঋষির চরণে সমর্পিত হয়ে রাধা মাধবের ভজনে নিরন্তর রত ছিলেন। কিন্তু সুধীজন, কালক্রমে একদিন শ্রী গুরুদেব অগস্ত্য ঋষি তার শিষ্য রাজা ইন্দ্রদম্নের ভজন স্থলে এসে উপস্থিত হলেন। কিন্তু সুধীজন, রাজা ইন্দ্রদম্ন মহৎ শ্রী গুরুদেবকে দেখে সম্মুখে রাজা ইন্দ্রদম্ন গুরুদেবকে প্রতি জানালেন না। এমনকি রাজা ইন্দ্রদম্ন ভজন স্থল থেকে উঠে দাঁড়িয়ে গুরুদেবকে সম্মান করলেন না। এখানে মহাজন সিদ্ধান্তে বললেন, কোন সাধুগুরু মহৎকে দেখে যদি, ওগো কোন সাধুগুরু মহৎকে দেখে যদি সম্মান না করা হয়, তাহলে সেই মুহূর্তে তার পুণ্য ক্ষয় হয়ে, পাপ নয় পুণ্য ক্ষয় হয়ে পরমায়ু নষ্ট হয়ে যায়। রাধে রাধে। সুধীজন, এবং পুণ্য ক্ষয়ে, সামনে কথা বললে, এবং পুণ্য ক্ষয়ে জীবের দেহ পাপে পূর্ণ হলেই, মহৎকে দেখে যদি সম্মান না করা হয়, শ্রদ্ধা না করা হয়, তখন পুণ্য ক্ষয়ে, আর যখন পুণ্য ক্ষয় হয়ে যায়, তাকে তখন মনুষ্য জন্মটাই হারাতে হয়। জয় নিতাই গৌর হরিবল। মহাজন সিদ্ধান্তে বললেন, আমরাও যদি সাধুগুরু বৈষ্ণবদের অবজ্ঞা করি, আমরাও যদি মহৎকে মান্যতা না দেই, আর যদি আমরাও ভগবানের ভজন না করি, তাহলে স্খলিত চরিত্রের দ্বারা আমরাও পশু জন্মে নিক্ষেপিত হব। জয় নিতাই গৌর হরিবল। ঠিক তদ্রূপ শ্রী গুরুদেব অগস্ত্য ঋষিকে অভিসম্পাত করে বললেন, হে ইন্দ্রদুম্ন রাজা, যাও তুমি হস্তি জন্ম গ্রহণ করো। এখানে মহাজন বললেন,
পুণ্য ক্ষয়ে পাপে পূর্ণ হলেই, পুণ্য ক্ষয় হলে, আর যদি মানুষটা পাপে পূর্ণ হয়ে যায়, তখন তাকে মনুষ্য জন্ম হারাতে হয়। ঠিক তদ্রূপ ইন্দ্রদুম্ন রাজা হস্তি জন্ম পেল। সুধীজন, এখানে ভাগবত দৃষ্টান্তে বললেন, ওগো কিন্তু ওই ইন্দ্রদুম্ন রাজার ভক্তিটুকু ক্ষয় হলো না। অর্থাৎ যে যতটুকু ভগবত ভজন করবেন এই চরাচরে এসে, আর যে গুরুচরণ আশ্রয় করে রাধা মাধবকে যতটুকু আশ্রয় করবেন আপনার দেহে, সেইটুকু ভক্তি ভজন আপনার নষ্ট হবে না। ভাগবত বললেন, গজেন্দ্র উপাখ্যানে দৃষ্টান্ত দিলেন, যখন সেই গজেন্দ্র উপাখ্যানের গজেন্দ্র ইন্দ্রদুম্ন রাজা যখন সরোবরে নামলেন, তার স্ত্রী পুত্র স্বজনদের নিয়ে, আর যখন সেই গজেন্দ্রকে জলের কুমির তার পা আঁকড়িয়ে ধরলেন কামড়িয়ে, তখন তার স্ত্রী, কন্যা, পুত্র, আত্মীয় স্বজন কিছুক্ষণ চেষ্টা করে যখন সন্ধ্যা হলো, তখন গজেন্দ্রকে মৃত্যুকূপে রেখে স্ত্রী, পুত্র, সন্তান সব যার যার গৃহে চলে এলেন। সুধীজন, আর গজেন্দ্রের যখন শক্তি বল নিঃশেষ হয়ে গেল, আর গজেন্দ্র যখন সর্বহারা হলেন, এখানে ভাগবত সংকেত দিলেন, ওগো ওই সরোবরের কুমিরটাই হচ্ছে কাল বা মৃত্যু, কাল বা মৃত্যু। এবং গজেন্দ্র যখন সরোবরের জলে নেমেছিলেন, ওগো ও মায়েরা, যখন গজেন্দ্র সরোবরের জলে নেমেছিলেন, তখন গজেন্দ্র খুব গর্ব করে বলেছিলেন, ওরে দেখ, সন্তান, স্ত্রী সবাইকে বলেছিলেন, ওরে দেখ আমার গায়ে কি শক্তি। এছাড়া গজেন্দ্র বলেছিলেন, এছাড়া দেখো হে জগৎবাসী, আমার সাথে আমার স্ত্রী, পুত্র, পরিজন আমার সাথে সকলে রয়েছেন। যদি কোনো বিপদ ঘটে তাহলে তো এরাই আমাকে রক্ষা করবেন। ঠিক তদ্রূপ সুধীজন, আমরাও সাধু সঙ্গ থেকে যদি দূরে চলে যাই, আমরাও যদি রাধা মাধবকে বাদ দিয়ে, আমরাও যদি মনে করি গোবিন্দকে বাদ দিয়ে, রাধা রানীকে বাদ দিয়ে, গুরুদেবকে বাদ দিয়ে, আমরাও যদি মনে করি আমার পাশে বহু আত্মীয় স্বজন, আমার স্ত্রী, পুত্র রয়েছে এবং তারাই আমাকে বাঁচাবে আর তারাই আমাকে রক্ষা করবে, কিন্তু সুধীজন ভাগবত দৃষ্টান্ত দিলেন, ওগো ওই মৃত্যু কুমির যখন আমাদের ধরবে, ভাগবত দৃষ্টান্ত দিলেন, ওগো ওই মৃত্যু রূপ কাল যখন বিভৎস হয়ে আমাদের সম্মুখে এসে দাঁড়াবে, তখন আর পাশে কেউ থাকবে না। এবং সুধীজন, মৃত্যু থেকে কেউ কাউকে কখনো উদ্ধার করতে পারে না, ওই গোবিন্দ বিনে। তখন গজেন্দ্র একেবারে যখন শেষ সময়, যখন গজেন্দ্র একেবারে আয়ু, একেবারে শেষ মুহূর্তে, ওই যে ভক্তিটুকু ছিল পূর্ব জন্মে,
ওই ভক্তিটুকুর জোরে যে গোবিন্দের ভজন করেছিল, যে রাধা মাধবের ভজন করেছিল, ইন্দ্রদুম্ন রাজা তাকে গোবিন্দ স্মরণ করে দিলেন। আর ইন্দ্রদুম্ন রাজা ওই গজেন্দ্র তার সুরটি উঁচু করে, অর্থাৎ আমাদের হাত উঁচু করে যখন আমরা হে জগদীশ্বর বলি, যখন আমরাও হা কৃষ্ণ বলে, হা গৌর বলে, আমরাও যখন চোখের জল ছেড়ে দিয়ে যখন গোবিন্দকে ভজনা করি, গোবিন্দের যখন স্তুতি করি, চোখের জলে সুধীজন ভক্তের স্নিগ্ধ মধুর স্তুতিতে ভগবান ওই সন্তুষ্ট হয়ে সেই নারায়ণ বৈকুণ্ঠ ছেড়ে তার রথ নিয়ে একেবারে ঝাঁপ দিয়ে সরোবর থেকে গজেন্দ্রকে উদ্ধার করে মৃত্যু থেকে গজেন্দ্রকে উদ্ধার করে ওই গোবিন্দের দিব্য রথে চাপিয়ে চড়িয়ে ভক্তকে বৈকুণ্ঠ ধামে রাধা মাধবের পার্শ্বদ দেহ দান করলেন। ভক্তকে ভগবান রাধা কৃষ্ণ পৃথিবীর মানবে হরি হরি ভগবান। জয় জয় নবশ্রীধাম বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, শ্রী শ্রী রাধা মাধব কি, পঞ্চতত্ত্ব কি, সখীবৃন্দ কি, ভাগবত মহাপুরাণ কি, প্রেমের ঠাকুর শ্রীমান মহাপ্রভু কি, প্রেমের প্রেমময়ী শ্রীমতী রাধারানী কি, জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি ভগবান। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরনন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যাত্তানি জপনিত্য নর নিশ্চল মানুষা জ্ঞান সিদ্ধি লবনিত্য তথান্তি পরমং পদম। সকলে সমর্পিত হয়ে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। মায়ের একটু ধ্বনি দিন। জয় জয় শ্রী